গাইস আইফোন 70 প্রো ম্যাক্স কিনতে তামান্না রায়হান চলে এসেছে কক্সবাজার। আইফোন নেওয়ার জন্য কক্সবাজার গেছে, বাট আমি তো যতদূর জানি এই আইফোন কেনার জন্য কারো কক্সবাজার যেতে হয় না। বাট আপনি এই কক্সবাজার থেকে আইফোন নিতে পারবেন, তেমন কিছু করতে হবে না, শুধু লাইটটা অফ করতে হবে। বাট এখানে আমার প্রশ্ন একটাই, গুলিস্তানের মাল আইফোন কেমনে নিব? এবার আমি আইফোন 70 প্রো ম্যাক্স কিনে ছাড়বই। আন্টি নিব আইফোন আর আমি দেবো এইদিকে সেই লেভেলের দুজন, আর অন্যদিকে আমার ভাই ব্রাদার গুলা বলবে দাদা হয়েছে পুরো সেটা ভাঙ্গা, আর সেই লেভেলের হয়েছে ভরা। হ্যালো ভাই ব্রাদার, আই এম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। তো বলো কেমন আছো তোমরা? তোমরা ভালো থাকলেও আমি ভালো নাই, আর যদি আমি ভালো থাকি কিন্তু আমার মনটা একদমই ভালো নাই। এখন তোমাদের মনে একটাই প্রশ্ন, আপন ভাই কেন তোমার মনটা ভালো নাই? আমার মনটা ভাই এই জন্যই ভালো নাই কারণ আমি টিকটকে ঢুকলেই শুধু ম্যাগির দেখা পাই। তো ব্রাদার হেডফোন লাগিয়ে সুন্দর করে বসো, আর আমি এদেরকে কিভাবে দুচন দেই এইটা তুমি বসে বসে দেখো। মেয়েদের রস বের হয়, সেটা ছেলেরা খায়, এবং সেটা কি রস? মেয়েদের রস আছে? আমি তো জানতাম না, আপনি কি জানেন? আছে আছে। ও আচ্ছা, তাহলে সত্যি সত্যি আছে। তারপর বলেন কি? তাহলে এটা হচ্ছে আপনার যৌবনের রস। যৌবনের রস আছে যতদিন ছেলেরা গিয়ে সাবার করবে ততদিন। কিসের ঠ্যাপ হলো এটা? মানে কি আর কমাবে দুঃখের কথা, মানকি খাকি দিয়ে আমাকে দেশটা হয়ে লেগেছে। আর মানকি খাকি গুলা বেশি পাওয়া যায় টিকটকে ঢুকলে। মানে ভাই আমি যখনই ঢুকি তখনই টিকটকে ম্যাগি গুলার দেখা পাই। ম্যাগি গুলা আমার সামনে তখনই পড়ে যখন আমি ওপেন করি টিকটক। সমস্যা নেই ব্রাদার, আজকে আমি এসব ম্যাগি গুলার করে দিব। কেউ সামান্য ভাইরাল হওয়ার জন্য নিজের শরীরের ওইসব অঙ্গ দেখায় যেসব অঙ্গ কিনা কখনোই দেখানো উচিত না। কি আর কমাবাই দুঃখের কথা, ভালো তো এদের পরিবারই না। যদি ফ্যামিলি থেকে এরা শিক্ষা পাইতো তাহলে আর টিকটকে এসে এসব করতো না। আর পতিতালয় থেকে জন্ম হওয়া এইসব মেগিগুলার থেকে আর কিছু আশাও করা যায় না। মাইয়ার বয়স হয় নাই 13, মাইয়া এখনই কয় আমার চুলের মুঠি ধইরা করো। আই মিন আমি কি তোর মারে তুই? ভিডিওটা দেখে আমার কিছুটা এমন মনে হইতেছে যে সানি লিওন মিয়া খলিফারে বলতেছে। আর যদি এমনটা না হয় তাহলে মেয়েটা এমন করে কেন? মানে টিকটকের মেয়েগুলো যখন পিনিকে থাকার পর একটু অ্যাটিটিউড ডায়লগ দিতে যায় তখন কিছুটা এমন হওয়াটা স্বাভাবিক। আমাকে নিয়ে ট্রল করার আগে নিজের যোগ্যতা দেখে নেওয়া উচিত। ভাই এটা সত্য বলছে এবং ঠিক বলছে, কাউরে নিয়ে ট্রোল করতে হইলে নিজের যোগ্যতা আগে দেখে নেওয়া উচিত। আপর নিয়ে তো ট্রোল করবো গুলিস্তানের মোড়ের ফুটপাতে পড়ে থাকা ওইসব ডেট ওপর মাল যা কিনা মানুষ ভুলেও তুলে না। আই মিন গুলিস্তানের বুস্তি পোলাপান। একটা ভিডিও করে নিই, সুন্দরভাবে সাজুগুজু করার পর মনে হয় ইস এত সুন্দরভাবে সেজেছি, একটা ভিডিও না নিলে কি হয় নাকি? তুই সমঝা? নাই তুই সমঝা নেই। হ্যাঁ আপু, আপনি তো ঠিকই বলছেন, এত সুন্দরভাবে সাজছেন, এত সুন্দরভাবে ফুটে উঠছে দেখা যাচ্ছে, এখন ভিডিও না নিলে কি হয় নাকি? মানে এসব টিকটকারদের ভিউ কমে গেলে এরা যে এমন এমন ভিডিও করে যেগুলো নাকি পাবলিকের সামনে দেখানো উচিত। রাসেল ভাই একটা জিনিস চিন্তা করে দেখেন, একজন মানুষ যদি ভিডিওর ভিতরে এসেও এমন করে তাহলে রাতে লাইট অফ করে এইসব করা তার কাছে কোনো ব্যাপারই না। কিছু হকিন্নের হোলার আছে না, হকিন্নের হোলারা, হকিন্নের হোলাগর খুব জ্বালা। আমি কইতে টিয়া পাই, আমার ফেসবুকের 1 মাসের ইনকাম তুই 1 বছর কামলা দিয়েও কামাইতে পারস না। ওকে ফাইন, ধরে নিলাম আপনার ফেসবুকে যে টাকা ইনকাম হয় ওইটা আমি আপন 1 বছরের কামলা দিয়েও কামাইতে পারি না। বাট আপনার তো ওই টাকায় হয় না, যার কারণে আপনি লাইট অফ করেন, তাও আবার রাতের বেলায়। এটা কি কোনো কথা? কি বিশ্বাস হইতেছে না তাই তো? এখন তুমি একটা নিশ্চিন্ত করে দেখো, যদি ওই মাইয়া রাতের বেলা লাইট অফ না করে থাকতো তাহলে এত বড় বড় কেমনে হইলো? আপনারা জানবেন কেমনে? আপনারা তো একটা জিনিস পাইলেই খাইয়া ফেলবেন। জিনিসটা কই থেকে আসলো, কে দিল, কেমনে আসলো, ওইটা নিয়ে চিন্তা করার দরকার তো আপনাদের নাই। তো ভাই আজকের বেটারমেন্ট টপিক ছিল এই পর্যন্ত। যে একবার আজকের মতো ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা, টেক কেয়ার, ভালো থাকবে সবাই।